পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে এবার কি কোনো বাধাই মানবে না ইরান? সত্যি কি দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেললে তা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই ব্যবহার করত? ইরান তৈরি করছে এমন মিসাইল যা ৫,০০০ কিলোমিটার দূরত্বেও তাণ্ডব চালাতে সক্ষম হবে। শুধু তাই নয়, মার্কিনীদের সাথে সামরিক উত্তাপের মাঝেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি জানিয়েছেন, কোনো চাপের মুখেই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম থেকে সরে দাঁড়াবে না তেহরান। এবার কি তাহলে বিশ্বকে নতুন কিছু দেখাতে চলেছে ইরান? প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্য থেকে কি তাহলে বিদায় নেবে মার্কিন সামরিক বাহিনী? বাংকার বাস্টার বোমা দিয়ে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোকে ধ্বংস করার ষড়যন্ত্রে বিভোর ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সাম্প্রতিক ওই যুদ্ধে ইরানের পাল্টা প্রতিরোধের মুখে এখন মধ্যপ্রাচ্যে অনেকটাই অস্তিত্ব সংকটে পড়েছে মার্কিন সামরিক বাহিনী। হারিয়েছে কয়েক বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অত্যাধুনিক সমরাস্ত্র। কিন্তু নিজের পরাজয়কে যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না ট্রাম্প। তাই তো হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে এখনো উত্তাপ ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু তাতে কি ইরানের কোনো ক্ষতি হচ্ছে? বিশ্বের ২০% জ্বালানি তেল ও গ্যাস পরিবহনে জড়িত হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী, যার মূল লক্ষ্য ইরানকে চাপে ফেলে দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ করা। এ নিয়ে ইরানের সরকারের কূটনীতিকদের সাথে বৈঠকও সেরেছে মার্কিন প্রশাসন। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি যুক্তরাষ্ট্রের। উল্টো ট্রাম্পের স্বপ্ন ভঙ্গ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি জানালেন, ইরানিরা তাদের সামুদ্রিক, স্থল এবং আকাশসীমার মতোই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে রক্ষা করে যাবে। এগুলো আমাদের জাতীয় সম্পদ। পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন অধ্যায় উন্মোচিত করবে তেহরান। পহেলা মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। তবে কি পারমাণবিক অস্ত্র তৈরির পথেই এগুচ্ছে ইরান? সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে ইরান তৈরি করছে পারমাণবিক অস্ত্র, এমন বাণী বহুবার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এবার কিছুটা ভিন্ন ধাঁচে যুক্তরাষ্ট্রের শাসক বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরান সফল হলে তারা সেটা ব্যবহার করবে, কিন্তু আমরা সেটার সুযোগ তেহরানকে দেব না। এদিকে ক্ষেপণাস্ত্র ইস্যুতে কোনো ক্রমেই যে পিছিয়ে থাকতে চায় না ইরান, সে তথ্যই দিয়েছেন ইসরায়েলের সমরবিদ তাল ইনবার। এ প্রসঙ্গে তার দাবি, ইরান তৈরি করছে ৫,০০০ কিলোমিটার জুড়ে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় মিসাইল। ঘায়েম 100 মডেলের সেই মিসাইলটিতে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও বহন করতে পারবে তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত হামলার পরও ইরানের কাছে আছে ৬০%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব বলে অভিযোগ জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর। এমনকি মার্কিনীদের বাংকার বাস্টার বোমা দিয়েও ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করা সম্ভব নয় বলে জানিয়েছেন পশ্চিমা বিশ্লেষকরা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে যুক্তরাষ্ট্রের শঙ্কাকে কিছুটা সত্যে পরিণত করেছে ইরান। এ সম্পর্কে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, খুব শীঘ্রই আমাদের এমন একটি অস্ত্র শত্রুদের ঘায়েল করবে যাকে ঘিরে তারা গভীরভাবেই ভয় পায়, আর সেই অস্ত্রটি তাদের পাশেই মোতায়েন রয়েছে। আশা করি আমাদের এই অস্ত্রটি দেখে ইহুদিবাদীদের হার্ট অ্যাটাক হবে না। যদিও নতুন কোন অস্ত্র তৈরি করেছে দেশটি, এ প্রসঙ্গে বিস্তারিত কোনো কিছুই খোলাসা করেননি ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা। তবে বিশ্লেষকদের ধারণা, নতুন মডেলের মিসাইল তৈরি করে ইহুদিবাদীদের বুকে কাঁপুনি ধরাতে চলেছে তেহরান। কি হবে যদি যুক্তরাষ্ট্র ইরানে আবার হামলা চালিয়ে বসে? ইরানও পাল্টা প্রতিক্রিয়া জানাবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র যদি নতুন করে ইরানে আবারও হামলা করে, তবে এর জবাব কিভাবে দিবে ইরান? এর উত্তরও দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে আবারও হামলা চালালে এর দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে দেশটি। একই সঙ্গে কৌশলগত হরমুজ প্রণালীর উপরও নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এই খবর।
ইরান সম্ভবত যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় গোলকধাঁধার নাম। ইরানকে নিয়ে রাজনীতির দাবার বোর্ডে যে চাল চেলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এবার সে চালে যুক্তরাষ্ট্রকেই ফাঁসিয়ে দিয়েছে কৌশলী ইরান। ফলে দাবার বোর্ডে এখন কিস্তিমাত হওয়ার ভয়ে প্রতিটি চালে চরম উৎকণ্ঠায় ভুগছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের 2 মাস পরেও গুরুত্বপূর্ণ জলপথ হুরমুজ প্রণালী বন্ধ রয়েছে। বিশ্বের 20% তেল ও গ্যাস সরবরাহকারী পথটি বন্ধ থাকার দরুন বিশ্বব্যাপী জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনের প্রচেষ্টা বারবার ব্যর্থ হওয়ায় পরিস্থিতি এখন অচলাবস্থায় পৌঁছেছে। অন্যদিকে হোয়াইট হাউস সূত্রে জানা যায়, ইরানকে আলোচনায় বাধ্য করতে পুনরায় সামরিক অভিযানের একটি পরিকল্পনা নিয়ে ব্রিফিং করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিপরীতে ইরানও পাল্টা হামলা মোকাবিলায় সামরিক প্রস্তুতি জোরদার করে চলেছে। সম্প্রতি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার ইঙ্গিত পাওয়া যায়। ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ড্রোন ও নজরদারি বিমান ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ইরানের উপর নতুন করে যুক্তরাষ্ট্র হামলা চালালে এর জবাবে ইরানও দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা হামলা চালাবে। ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা পরিচালনা করবে ইরান। অন্যদিকে ইরানের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি যুক্তরাষ্ট্রকে এক সতর্কবার্তায় বলেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর কি অবস্থা হয়েছে তা পুরো বিশ্ব দেখেছে। এবার মার্কিন যুদ্ধজাহাজগুলোও একই পরিণতির শিকার হবে। এছাড়াও ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি এক বার্তায় স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। ফলে ইরান নিয়ে ক্রমশই এক জটিল গোলক ধাঁধার আবর্তে ঘুরপাক খাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, ইরানে পুনরায় মার্কিন আগ্রাসন শুরু হলে এবার আরও ভয়াবহ পাল্টা প্রতিক্রিয়া জানাবে দেশটি। তাই পরিস্থিতি সত্যিকার অর্থেই কোন দিকে এগোয় তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র কি ইরানে পুনরায় হামলার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলল? যে কোনো মুহূর্তেই ইরানে আবারও হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানও যুদ্ধের রণসাজে সজ্জিত হয়ে আছে। দেশটিতে পুনরায় যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা। এবার কি তবে শুরু হতে যাচ্ছে আরেক প্রলয়ঙ্কারী ঝড়? এ ঝড় কি সূচনা করবে ভয়াবহ ধ্বংসযজ্ঞের? যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেনকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইরানের বিরুদ্ধে সম্ভাব্য চূড়ান্ত আঘাত হানার সামরিক বিকল্প নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছেন। সম্প্রতি ফক্স নিউজের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর খবরটি তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত ওই বৈঠকে কুপার ট্রাম্পের সামনে স্বল্প সময়ের একটি পরিকল্পনা উপস্থাপন করেন। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু করার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নেওয়া মাত্রই তা কার্যকর করা হতে পারে। যুক্তরাষ্ট্রের এবারের সম্ভাব্য সামরিক অভিযানের লক্ষ্যবস্তু কি হতে পারে সেটাও তুলে ধরা হয় উক্ত প্রতিবেদনটিতে। প্রতিবেদনে বলা হয়, এবারের সম্ভাব্য সামরিক অভিযানটির লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের অবশিষ্ট সামরিক সম্পদ, নেতৃত্ব ও অবকাঠামো। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার বিষয়ে এখন অবধি কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইরান। ফক্স নিউজ আরও জানায়, পেন্টাগন ডার্ক ঈগল নামের একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ উন্নত অস্ত্র মোতায়েনের বিষয়টিও বিবেচনা করছে। এই ক্ষেপণাস্ত্র প্রায় 2000 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং ইরানের অবশিষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাও লক্ষ্যবস্তু হতে পারে। এছাড়াও অঞ্চলটিতে B-1B ল্যান্সার বোমারু বিমানের উপস্থিতিও বাড়ানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এসব বিমান হাইপারসনিক অস্ত্র বহনে সক্ষম এবং বড় ধরনের অস্ত্রভাণ্ডার নিয়ে অভিযান চালাতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নতুন সম্ভাব্য হামলার বিষয়ে আগেভাগেই দেশটিকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালালে এর দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে দেশটি। এছাড়াও যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা পরিচালনা করারও হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভিও
যুক্তরাষ্ট্রকে এক সতর্কবার্তায় বলেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর কি অবস্থা হয়েছে তা দেখেছে পুরো বিশ্ব। এবার মার্কিন যুদ্ধজাহাজগুলোকেও একই পরিণতির মুখোমুখি করার হুঁশিয়ারি দেন তিনি। বিশ্লেষকদের মতে, ইরান যুক্তরাষ্ট্র পুনরায় যুদ্ধে জড়ালে এবারে সংঘাতটি হবে আগের যে কোনো সময়ের তুলনায় ভয়াবহ। ইরান কোনোভাবেই যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেবে না। যে কোনো ধরনের মার্কিন আগ্রাসনের বিষয়েও পূর্ণ প্রস্তুতি সেরে রেখেছে তারা। ওদিকে যুক্তরাষ্ট্রও ইরান নিয়ে একটা পর্যায়ে পৌঁছাতে বদ্ধপরিকর। সব মিলিয়ে পরিস্থিতি সত্যিকার অর্থেই কোন দিকে এগোয় সেটা এখন দেখার বিষয়। বিশ্ব রাজনীতি কি এক বড় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে? এক সময়কার যুক্তরাষ্ট্রকেন্দ্রিক একমেরু বিশ্ব ব্যবস্থা কি ধীরে ধীরে ভেঙে পড়ে বহুমেরু বিশ্ব ব্যবস্থায় রূপ নিচ্ছে? একসময় পুরো বিশ্বের নিয়ম বানাতো একক শক্তি, সিদ্ধান্ত নিত কে ঠিক আর কে ভুল। কিন্তু সেই একমেরু বিশ্বের ভিত এখন নড়বড়ে হয়ে গেছে। আধিপত্যের সেই দীর্ঘ অধ্যায়ের কি তবে ইতি টানছে ইতিহাস? আর তাই কি নিজেদের প্রভাব টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠছে পশ্চিমা শক্তিগুলো? ইরান ভিত্তিক মেহে নিউজ এজেন্সির একটি বিশ্লেষণে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রকেন্দ্রিক দীর্ঘদিনের বিশ্ব ব্যবস্থা কিভাবে ভেঙে পড়ছে এবং পশ্চিমা শক্তি তাদের নিজেদের নিয়ন্ত্রিত বিশ্ব ব্যবস্থা রক্ষায় কতটা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষণে বলা হয়, বিশ্ব এখন এক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। একমেরু ব্যবস্থার জায়গা দখল করে নিচ্ছে বহুমেরু বিশ্ব ব্যবস্থা, যেখানে একক কোনো শক্তি নয় বরং একাধিক শক্তির মধ্যে ক্ষমতা ভাগ হয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে পশ্চিমা বিশ্ব। একসময় আন্তর্জাতিক আইন, অর্থনীতি আর গণমাধ্যমের শক্তি দিয়ে নিজেদের প্রভাব বজায় রাখত পশ্চিমারা। সরাসরি যুদ্ধ ছাড়াই তারা তাদের কাঙ্ক্ষিত ফল আদায় করতে পারত। কিন্তু এখন সেই ক্ষমতার কার্যকারিতা কমে গেছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, যা একসময় ছিল যুক্তরাষ্ট্রের কৌশলী অস্ত্র, এখন অনেক ক্ষেত্রে তা অকার্যকর এবং পুনরাবৃত্তিমূলক হাতিয়ারে পরিণত হয়েছে। পরিবর্তনটা আরও স্পষ্ট পশ্চিমা আচরণে। আগে তারা আন্তর্জাতিক নিয়মের আড়ালে নিজেদের পদক্ষেপকে বৈধতা দিত, এখন সেই মুখোশ ক্রমেই খুলে যাচ্ছে। একতরফা সিদ্ধান্ত, প্রকাশ্য হুমকি, এমনকি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অবজ্ঞা, সব মিলিয়ে তৈরি হচ্ছে এক নতুন বাস্তবতা, যা আসলে তাদের অভ্যন্তরীণ সংকটেরই প্রতিফলন। এই পরিবর্তনের পেছনে বড় কারণ ক্ষমতার নতুন বণ্টন। চীনের উত্থান, রাশিয়ার পুনরায় সক্রিয়তা এবং আঞ্চলিক শক্তিগুলোর প্রভাব সব মিলিয়ে সংকুচিত হয়েছে পশ্চিমাদের নিয়ন্ত্রণের ক্ষেত্র। ফলে টিকে থাকার লড়াইয়ে তারা এমন কৌশল নিচ্ছে যেগুলো একসময় তারা নিজেরাই প্রত্যাখ্যান করত। ইরানকে ঘিরে চলমান সংঘাত এই পরিবর্তনের একটি বড় উদাহরণ। দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করেও ইরানের অবস্থান বদলাতে পারেনি পশ্চিমারা, বরং এই চাপ ইরানকে আরও সংহত করেছে, বাড়িয়েছে তার প্রতিরোধ ক্ষমতা। সর্বোচ্চ চাপনীতির এই ব্যর্থতা দেখিয়ে দিয়েছে পুরনো কৌশল এখন আর কাজ করছে না। এই ব্যর্থতার ফলে দেখা যাচ্ছে আরও ঝুঁকিপূর্ণ আচরণ। পরিকল্পিত কৌশলের বদলে বাড়ছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, যা অনেক সময় পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কমে যাচ্ছে পূর্বাভাসযোগ্যতা, বাড়ছে আকস্মিক সংকটের ঝুঁকি। অর্থনৈতিক ক্ষেত্রেও দেখা যাচ্ছে পরিবর্তন। ডলার নির্ভর বৈশ্বিক ব্যবস্থার বিকল্প খোঁজার চেষ্টা চলছে। বিভিন্ন দেশ নিজেদের আর্থিক কাঠামো গড়ে তুলছে, আঞ্চলিক জোট শক্তিশালী করছে। একই সঙ্গে সাংস্কৃতিক প্রভাবেও কমে এসেছে পশ্চিমাদের একচেটিয়া আধিপত্য। সব মিলিয়ে প্রশ্নটা এখন একটাই, পশ্চিমারা কি এই নতুন বাস্তবতাকে মেনে নিতে পারবে, নাকি অতীতের আধিপত্য আঁকড়ে ধরে আরও সংঘাত তৈরি করবে? ইতিহাস বলছে, যখনই কোনো প্রভাবশালী শক্তি পরিবর্তন মেনে নিতে চায় না, তখন তারা চাপ বাড়ায়, আর সেই চেষ্টায় অনেক সময় তাদের পতনকে ত্বরান্বিত করে। বর্তমান পরিস্থিতিও যেন সেই পথেই এগুচ্ছে। কারণ নতুন বাস্তবতার এই বিশ্বে আর একক কোনো শক্তি নিয়ম নির্ধারণ করতে পারবে না। ক্ষমতা এখন ভাগ হয়ে গেছে বহু শক্তির সমীকরণে, যেখানে আছে চীন ও রাশিয়ার মতো দেশগুলোর গুরুত্বপূর্ণ প্রভাব। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের পুরনো আধিপত্য ধরে রাখার চেষ্টা শুধু কঠিনই নয়, বরং বিপজ্জনকও।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে নতুন এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইরান কি এবার পারমাণবিক অস্ত্র তৈরির পথে আরও এক ধাপ এগিয়ে গেল? আর সেই পথে কি তার সবচেয়ে বড় সহযোগী হয়ে উঠল রাশিয়া? তবে কি রাশিয়ার সহায়তায় পারমাণবিক অস্ত্র বানাবে ইরান? সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের এক শীর্ষ কর্মকর্তা মস্কোয় ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনার মূল বিষয় ছিল পারমাণবিক শক্তি ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও গভীর করা। তবে এই বৈঠক ঘিরেই তৈরি হয়েছে নতুন জল্পনা। ইরানের মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে তুলে ধরা হয় এই খবর। বৈঠকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এবং রাশিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে দক্ষিণ ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চলমান যৌথ প্রকল্পগুলোকে সামনে আনা হয়। দুই পক্ষই এই সহযোগিতাকে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির একটি সফল মডেল হিসেবে তুলে ধরেছে। তাদের দাবি অনুযায়ী এটি টেকসই উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। কিন্তু প্রশ্ন উঠছে, এই সহযোগিতা কি শান্তিপূর্ণ জ্বালানি সহযোগিতার আড়ালে লুকিয়ে থাকা বড় কোনো কৌশল? কারণ ইতিহাস বলছে, শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি আর সামরিক সক্ষমতার মধ্যে ব্যবধান খুব বেশি নয়। প্রযুক্তিগত দক্ষতা, ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ এবং অবকাঠামোগত উন্নয়ন সবই এমন এক ভিত্তি তৈরি করে যা চাইলে দ্রুত সামরিক পথে মোড় নিতে পারে। এর সঙ্গে যোগ হয়েছে ইরান রাশিয়ার ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্ক। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশ শুধু কূটনৈতিকভাবেই নয়, সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্রেও ঘনিষ্ঠ হয়েছে। ফলে এই পারমাণবিক সহযোগিতা অনেকের চোখেই নতুন এক সম্ভাব্য শক্তির সমীকরণ তৈরি করছে। তবে বাস্তবতা হলো, এখন পর্যন্ত প্রকাশ্যে যে তথ্য এসেছে তাতে সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ঘোষণা বা প্রমাণ নেই। বরং দুই দেশই বারবার জোর দিয়ে বলছে তাদের এই সহযোগিতা পুরোপুরি শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক নিয়মের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু ভূরাজনীতির খেলায় সবকিছুই কি এতটাই সরল? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিশেষজ্ঞরা বলছেন, এই সহযোগিতা যদি আরও গভীর হয় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তা সমীকরণকেই বদলে দিতে পারে। কারণ পারমাণবিক সক্ষমতার প্রশ্নটি সবসময়ই কেবল একটি দেশের বিষয় নয়, বরং এটি একটি বৈশ্বিক ভারসাম্যের বিষয়। ইরান কি কৌশলগত হরমুজ প্রণালীর পর এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালী বাবেল মানদেব বন্ধ করে দিবে? হরমুজ প্রণালীতে ইরানের শক্ত নিয়ন্ত্রণে যখন বিশ্ব জ্বালানি বাজার ইতিমধ্যেই টালমাটাল, ঠিক তখনই বাবেল মানদেব প্রণালীও বন্ধের খবর কি বিশ্বে মহাপ্রলয় তৈরি করতে চলেছে? বিশ্ব অর্থনীতি কি এবার এক দারুণ ঝাঁকি খেতে চলেছে? পুরো বিশ্বকে একাই কাঁপিয়ে দিবে ইরান? ইরানের শুরা কাউন্সিলের জাতীয় নিরাপত্তা কমিশনের ডেপুটি চেয়ারম্যান আলায়েদ্দিন বোরজের্দি ইঙ্গিত দিয়েছেন, তেহরান এখন অবধি তার সবচেয়ে বড় তাস ব্যবহারই করেনি। তার দাবি, বাবেল মানদেব প্রণালীর গুরুত্ব কোনো অংশে হরমুজের চেয়ে কম নয় এবং ইরানের ইয়েমেনি মিত্ররা এই প্রণালী অবরোধের জন্য প্রস্তুত রয়েছে। বাবেল মানদেব প্রণালীটি লোহিত সাগরকে এডেন উপসাগর এবং ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করে। ইউরোপ ও এশিয়ার মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত সমুদ্রপথ হিসেবে এটি বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুয়েজ খালে পৌঁছাতে বিশ্বের অসংখ্য পণ্যবাহী জাহাজকে এই পথ দিয়েই যেতে হয়। ফলে এই পথ বন্ধ মানে ইউরোপের সাথে এশিয়ার বাণিজ্য কার্যত বন্ধ। অন্যদিকে হরমুজ প্রণালী পারস্য উপসাগর থেকে বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহের প্রধান প্রবেশদ্বার। বিশ্বের মোট জ্বালানির প্রায় 20% এই পথ দিয়ে পরিবাহিত হয়। এই দুই প্রণালী একসঙ্গে অস্থিতিশীল হয়ে পড়লে পুরো বৈশ্বিক অর্থনীতি চাপে পড়ে যাবে। হরমুজে চাপ সৃষ্টি করে ইতিমধ্যেই ইরান দেখিয়েছে কিভাবে একটি সংকীর্ণ জলপথ পুরো বিশ্ব ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। এখন যদি বাবেল মানদেবকেও একই কৌশলের আওতায় আনা হয় তাহলে তা শুধু জ্বালানি নয়, বৈশ্বিক বাণিজ্য সরবরাহ শৃঙ্খলকেও বড় ধরনের সংকটে ফেলে দেবে। এদিকে যুক্তরাষ্ট্র হরমুজকে ঘিরে নিজেদের উপস্থিতি আরও জোরদার করে চলছে। ইরানের উপর চাপের অংশ হিসেবে হরমুজে নৌ অবরোধ বজায় রেখেছে তারা। ফলে দুই পক্ষই যখন কৌশলগত জলপথগুলোকে কেন্দ্র করে অবস্থান নিচ্ছে তখন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে
যুদ্ধ শুরুর পর থেকেই ইরান প্রচলিত যুদ্ধের পাশাপাশি নানা প্রকারের কৌশলগত উপায়ে প্রতিপক্ষের উপর চাপ বজায় রেখে চলেছে। এর কারণ মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ শক্তির সামনে ইরান কিছুটা কম শক্তিশালী প্রতিপক্ষ, আর তাই অসম যুদ্ধ কৌশলের মাধ্যমে প্রতিপক্ষকে নাজেহালের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান। এই যুদ্ধ কেবল একটা প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধেই যুদ্ধ নয়, বরং এই যুদ্ধ ইরানের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। আর এই যুদ্ধে নানা কৌশলী পদক্ষেপের মাধ্যমে ইরান বেশ ভালো সুফল পাচ্ছে। সব মিলিয়ে হরমুজের পর বাবেল মানদেব প্রণালীর নাম সামনে আসা শুধু একটি সামরিক হুমকি নয়, বরং এটি একটি বৃহত্তর ভূরাজনৈতিক সংকেত, যার মাধ্যমে যুদ্ধ কেবল সীমান্তে নয়, বরং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর এ কারণে বিশ্ব সম্প্রদায় যদি একত্রিত হয়ে এ সমস্যা সমাধানে এগিয়ে না আসে, তাহলে তা পুরো পৃথিবীর জন্যই বড় কাল হয়ে দাঁড়াবে। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধ শুরুর পর থেকেই কৌশলগত হরমুজ প্রণালীতে শক্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। বিশ্ব জ্বালানির হৃদস্পন্দন খ্যাত এই সংকীর্ণ জলপথটি বন্ধ থাকার দরুন বিশ্ব অর্থনীতি বড় চাপের মুখে পড়েছে। ইরান যখন হরমুজ প্রণালীতে শক্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছে, ঠিক সেই মুহূর্তেই হরমুজকে ঘিরে নৌ অবরোধ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, ইরানের হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কি মার্কিন অর্থনীতিকেও প্রভাবিত করছে? হরমুজ প্রণালী হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকীর্ণ জলপথ, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করে। বিশ্বের বড় একটি অংশের তেল ও গ্যাস এই পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে যায়, যার পরিমাণ বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় 1/5 বা 20%। আর তাই এই প্রণালীর উপর দিয়ে জাহাজ চলাচল বাধাপ্রাপ্ত হলে বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে বড় প্রভাব পড়ে। এখন প্রশ্ন হলো, এর প্রভাব কি মার্কিন অর্থনীতিতেও পড়ে? যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন যে হরমুজ প্রণালী দিয়ে আসা তেল যুক্তরাষ্ট্রের প্রয়োজন নেই। কারণ হিসেবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র নিজেই একটি তেল রপ্তানিকারক দেশ। কিন্তু এত কিছুর পরও হরমুজ বন্ধ থাকার একটি নেতিবাচক প্রভাব যুক্তরাষ্ট্রে জ্বালানির বাজারেও পড়ছে, কারণ যুক্তরাষ্ট্রেও জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বাড়ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ওয়াশিংটন ভিত্তিক প্রতিবেদক মাইক হানার এক প্রতিবেদনে উল্লেখ করেন, আমেরিকানরা যখন তাদের গাড়িতে পেট্রোল ভরেন, যখন সুপারমার্কেটে ডিজেল চালিত ট্রাকে করে আনা পণ্য কিনতে যান, তখন তারা দেখেন ডিজেলের দাম বেড়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে এবং জনগণ দেখতে পাচ্ছে তাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে। হানা জানান, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন তার আমলে এসব কিছুই ঘটবে না, কিন্তু এখন বাস্তবিকভাবেই তা ঘটছে। হানা আরও বলেন, নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে চলমান পরিস্থিতি জনগণের সিদ্ধান্তে বেশ প্রভাব ফেলতে পারে। এটি প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার রিপাবলিকান পার্টির জন্য সুদূরপ্রসারী নেতিবাচক পরিণতি বয়ে আনতে পারে। গত 28 ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে যৌথভাবে হামলা চালায়, এর কিছু পরেই হরমুজ প্রণালী নিয়ে কৌশলী সিদ্ধান্ত নেয় ইরান। ইরান জানে, শুধু প্রচলিত উপায়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে ইরান পেরে উঠবে না। তাই কৌশলগত পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালীতে শক্ত নিয়ন্ত্রণ বজায়ের মাধ্যমে বিশ্ব অর্থনীতির গলা চেপে ধরে ইরান, আর এটা বেশ ভালোভাবেই কাজে দেয়। ইরানের নতুন এই কৌশলের কারণে দ্রুতই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়, কারণ তাদের অর্থনীতি নির্ভর করে এই প্রণালী দিয়ে অব্যাহতভাবে তেল ও গ্যাস পরিবহনের উপর। কিন্তু ইরানকে অগ্রাহ্য করে হরমুজ দিয়ে অব্যাহত তেল ও গ্যাস পরিবহন সম্ভব নয়। ইরানের ছোড়া একটি মিসাইলই পুরো হরমুজ প্রণালীকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য যথেষ্ট। আর তাই একসময় যুক্তরাষ্ট্র ইরানের সাথে আলোচনায় বসতে সম্মত হয়। যে কোনো সময় কি আবারও মধ্যপ্রাচ্যে বাজতে চলেছে যুদ্ধের ঘণ্টা? উন্নত ক্ষেপণাস্ত্র দিয়েই কি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলোকে জ্বালিয়ে দেবে ইরান? যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাঝে সামরিক উত্তেজনার এই সময়ে ইরান এনেছে এমন অস্ত্র যা আগে কখনো দেখেনি ইহুদিবাদীরা। কি সেই অস্ত্র? ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর দাবি, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর মতোই পুড়ে ছাই হবে তাদের রণতরীগুলোও। তবে কতটা ভয়ঙ্কর ইরানের উন্নত স্মার্ট টার্গেটিং সিস্টেমটি? প্রশ্ন হলো, ইহুদিবাদীদের নতুন আগ্রাসনকে ঘিরে কোন ধরনের রণকৌশল সাজিয়েছে তেহরান?
প্রবাদ আছে, চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন। সেই কৌশলকে অনুসরণ করেই যেন এগুচ্ছে ইরানের সামরিক বাহিনী। কারণটা বেশ পরিষ্কার, 20 বছরেরও বেশি সময় পর মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সামরিক শক্তি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। যে কোনো সময় যে আবারও ছড়িয়ে পড়বে আগুনের উত্তাপ, সে বার্তাই যেন আসছে যুদ্ধের ময়দান থেকে। ঠিক সেই সময়টির অপেক্ষাতেই প্রহর গুনছে ইরান। সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বেশিরভাগ সামরিক ঘাঁটিতেই মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইরান। যদিও ইরানের সেই সফলতার পেছনে চীনকে টেনেছে মার্কিনী গোয়েন্দারা। তাদের দাবি, কাতার, কুয়েত ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে নির্ভুল হামলা চালাতে ইরান ব্যবহার করেছে চীনের দেওয়া স্যাটেলাইট তথ্যের চিত্র, যেখানে জড়িত আছে রাশিয়াও। তবে মার্কিনীদের এই শঙ্কা যে পুরোপুরি উড়িয়ে দেবার নয়, তার বাস্তবতা অনেকটা স্বীকারও করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ প্রসঙ্গে সম্প্রতি তিনি বলেছেন, ইরান বিশ্বের শ্রেষ্ঠ পরাশক্তি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ওয়াশিংটন তাদের একটি লক্ষ্য পূরণ করতে পারেনি, সে কারণে তারা আলোচনার অনুরোধ জানিয়েছে এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এই যুদ্ধ প্রমাণ করেছে রাশিয়ার মতো ইরানের অনেক ভালো বন্ধু ও মিত্র রয়েছে। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের কোনো বাধাকেই মানতে নারাজ ইরান। তাই তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে আবারও তার সেই আগ্রাসনের নতুন ছক আঁকছেন। যুক্তরাষ্ট্রের শাসকের সেই ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়নে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে 2 শতাধিক যুদ্ধবিমান সহ 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে ইরান কি পারবে সঠিক সময়ে মার্কিন সামরিক বাহিনীকে প্রতিরোধ করতে? ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপের দিকেই তীক্ষ্ণ নজর দিয়েছে আইআরজিসি। শত্রুপক্ষের যে কোনো নতুন আগ্রাসনের জবাব অত্যন্ত কঠোরভাবেই দেবে ইরান, এমনটি জানিয়ে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি বলেছেন, এই অঞ্চলে থাকা নিজেদের সামরিক ঘাঁটিগুলোর পরিণতি সম্প্রতি দেখেছে যুক্তরাষ্ট্র। তাদের রণতরীগুলোরও একই অবস্থা করবে তেহরান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কিন্তু প্রশ্ন হলো, সম্ভাব্য যুদ্ধের ময়দানে কি বিশেষ কোনো অস্ত্র ব্যবহার করবে ইরান? ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধবিরতির মাঝেই সম্ভাব্য যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতি সেরেছে ইরানের সামরিক বাহিনীগুলো। এ প্রসঙ্গে দেশটির নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ আকবর জাদে বলেছেন, আমাদের দেশকে ঘিরে যুদ্ধের পুনরাবৃত্তি ঘটলেই স্মার্ট টার্গেটিং সিস্টেম সহ নতুন অস্ত্রগুলো ব্যবহার করবে তেহরান, যার সাহায্যে মার্কিনীদের যুদ্ধজাহাজগুলো আগুনে ঝলসে যাবে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। সাম্প্রতিক সময়ে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের বিশাল এক বহর তৈরি করেছে ইরানের সামরিক বাহিনী, যেগুলো দেখে অনেকটাই হতাশ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কারণ সাম্প্রতিক যুদ্ধের ময়দানে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর হামলার সময়ই ট্রাম্প দাবি করেছিলেন ইরানের কাছে থাকা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধ্বংস হয়েছে। কিন্তু তার সেই দাবির বিরুদ্ধে সামরিক উপায়েই জবাব দিয়েছে আইআরজিসি। তাই তো বিশ্লেষকরা বলছেন, ইরানের মিসাইল শক্তিকে দমন করা ইহুদিবাদীদের পক্ষে অনেকটাই অসম্ভব।